হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনাদের জন্য আজকে আমি ইলেকট্রনিক্স সিস্টেম অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটের যে লেআউট অর্থাৎ ইলেকট্রিক্যাল লাইন ডায়াগ্রামের যে লেআউট সেটা নিয়ে একটু আলোচনা করব যে আসলে এসএলডিটা কী জিনিস। এসএলডিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আপনার যেটা ধরলে একটা ডিবি প্যানেলের লোড কোথা থেকে কোথায় গেছে এবং কি পরিমাণ লোড একটা ডিবি প্যানেলে চলতেছে সেটা নিয়ে হচ্ছে আর কি আপনার আলোচনা করতে হবে। সেইটা নিয়ে আলোচনা করা যায় যেন ইজিলি বোঝা যায়, সেটাই হচ্ছে এক কথায় এসএলডির কাজ। এখন দেখেন আমি একটা ফরম্যাট নিয়ে আসি, এটা আমাদের কোম্পানির নাম। আমি একটা ফরম্যাট এখানে নিয়ে এসেছি। এই ফরম্যাটের অনুযায়ী আমি একটা ফ্যাক্টরিতে ভিজিট করেছিলাম, ভিজিট করে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে এসেছি। এখন এই ডাটাটাই আমি হচ্ছে এই এই ছোট্ট একটা ফরম্যাটের মধ্যে অ্যাড করব, যেটা একটা সম্পূর্ণরূপে আপনার হচ্ছে শেষ হইলে এটা এসএলডিতে রূপ নেবে। চলুন আমরা তাহলে কাজটা শুরু করি, ঠিক আছে। বেসিক্যালি আমার এখানে যেহেতু ফরম্যাট, আমি এখানে এর আগে অনেক কাজ করেছি, তো কিছুই করবো না তেমন, জাস্ট এখান থেকে জাস্ট এই ফরম্যাটটা এখান থেকে নিয়ে যাব। এক কথায় এই ফরম্যাটটা টোটালটাই এখান থেকে নিয়ে যাব, ঠিক আছে। এই জাস্ট এখান থেকে টোটাল ফরম্যাটটাই কপি করব, কপি করে আচ্ছা চলেন আপনাদের আজকে আমি বেসিকটাই শিখাই, যেহেতু এখান থেকে তো ইয়া করতে হবে না, সেহেতু ফার্স্টে এটা নিয়ে গেলাম, এটা নিয়ে যাই, ঠিক আছে। এটা নিয়ে গিয়ে এখানে বসাই দিব মিডিল বরাবর। দেওয়ার পরে এই দিকটা হচ্ছে একটু কপি কর। আচ্ছা, কপি করা মানে বুঝেন তো, অটোক্যাড 2007-এ কপি করার একটা সিস্টেম আছে, তো সি ও কপি, সি ও ইন্টার কপি, হ্যাঁ। তারপরে এই মিডিল পয়েন্টে আইকনিক মিডিল পয়েন্ট শো করতেছে না, এই যে এইখানে ক্লিক করে নিয়ে গিয়ে এই যে ঠিক এইটার মিডিল পয়েন্টকে দেখেন, এইভাবে আমি যদি দাগের উপরে ঘোরাই তাহলে ঠিক এইখানকার মিডিল পয়েন্ট শো হবে। এই যে মিডিল পয়েন্ট, হ্যাঁ, এই মিডিল পয়েন্টে দিলাম। মিডিল পয়েন্টে দেওয়ার পরে এইখান থেকে দেখেন আমি কিন্তু এইখানে যেরকম আছে ঠিক সেমটাই আমি এখানে কিন্তু পেয়ে গেছি, তাই না। এখন কি করতে হবে, আমার এই দাগটা এই বরাবর এই বরাবর একটা হচ্ছে সোজা একটা দাগ টানতে হবে, যেটা পরবর্তীতে বাঁশবার হিসেবে পরিচিত হবে। যেমন এইখান থেকে ধরে যদি আমি এখন এই দাগটা ধরেন, এখন স্ট্রেট নিতে হবে, আমার স্ট্রেট তো জানা নাই যে দাগটা কেমনভাবে নেব। তাহলে কি করতে হবে, এফ এফ এন কিবোর্ডের FN ইন চেপে ধরে F8 ক্লিক করতে হবে। দেখেন এই যে আমার কিন্তু যে লাইনটা সোজা হয়ে গেছে, দেখছেন এই লাইনটা কিন্তু সোজা হয়ে গেছে, ঠিক আছে। আমি ধরেন এই পর্যন্ত লাইনটা নিয়ে নিলাম, ঠিক আছে। এইখানে একটা ইয়া আছে, যেটা এই এক্সট্রা আছে, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই দেখেন একটা দাগ কিন্তু আমার নেওয়া, ঠিকঠাক দাগ কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন এইখান থেকে একটা ফরম্যাট আমি কপি করব, সেটা হচ্ছে যে এই ফরম্যাটটাই, কারণ এইখানে আমি অনেক এসএলডি করে রেখেছি, তাই এইটা করাই দেখাইলাম না। আগামী ভিডিওতে আমি এই ফরম্যাটটা আবার নতুন করে করা দেখাবো, ঠিক আছে, যে কীভাবে এই ফরম্যাটটা তৈরি করতে হয়। এটা আমি আজকে জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি যে কাজ কিভাবে করে। তারপরে হচ্ছে সেম আমি আগামী দিন আপনাদের একটা প্রপার ভিডিও দেবো যে এই লেয়ারটা কীভাবে দাঁড় করে। এই যে সিও কপি ইন্টার, এখানে ইন্টার ক্লিক করলাম, করে আবার এইখান থেকে নিয়ে আমি চলে গেলাম এই ঠিক এখানে। এখন দেখা যায় যে এই যে দাগটা কিন্তু সোজা আসতেছে, এই সোজা দাগটা কিভাবে এইখানে তো ভিড়তেছে না, তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে কি, এখানে দেখেন আবার FN চেপে ধরে F8, অথবা এইখানে দেখেন অর্থ মোড আছে, এই অর্থ মোডের উপর ক্লিক করলে এই দাগটা দেখেন যে কোনো জায়গায় আপনি বসাই দিতে পারবেন। এই যে দাগ কপি করার ইয়াটা আপনার হচ্ছে বসাই দিলাম। এবার দেখেন এখানে তো আরও আছে, তাই না। তাহলে এইখানে আমার এইটা হচ্ছে কি করতে হবে, আপনার হচ্ছে জাস্ট এইখান থেকে এই কপি করা আছে, এটা ডিলিট কীভাবে করবে, এই ইন্টার চেপে এই ইন্টার করে দিলে এই ধরেন কপি করা অপশনটা মানে যে কপি যেটা কপি আছে ফাইলটা সেটা রিমুভ হয়ে যাবে, হ্যাঁ। এখন কি করতে হবে, এখানে আপনার ব্রেকার সাইজ, তারপর এখানে কেবল সাইজ এবং এখানে টোটাল কানেক্টেড লোড দেখাইতে হবে। যেমন দেখেন এখানে ব্রেকার কত আছে, এখানে ধরেন আমি একটা এসএলডি নিয়ে আসছি, এখানে আছে 6 অ্যাম্পিয়ার, হ্যাঁ। ওখানে সেম প্র্যাকটিক্যালি আমি 6 অ্যাম্পিয়ার পেয়েছি, তাই এখানে আর লিখলাম না, কপি করে নিলাম। কপি এখানে চেপে ধরে কপি করে আপনার এই ঠিক এই জায়গায় নিয়ে চলে গেলাম, ঠিক আছে। এই যে এখানে কপি করে বসাই দিলাম। এখন তারপরে হচ্ছে কেবল সাইজ দেখেন একটা মেশিনের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন আর্থিং থাকে 4 RM,
আর যদি আর তাছাড়া নিয়ম হচ্ছে যে 2.5 RM থেকে বেসিক সর্বনিম্ন 4 RM থাকবে এবং 16 RM পর্যন্ত সেম। 16 RM উপরে গেলে আর্থিং কেবলটা হয়ে যাবে এক্সট্রা। যেমন এখানে দেখেন সব কত পয়েন্ট 4 RM আছে। হ্যাঁ, আমি এখান থেকে জাস্ট এটা কপি করে নেব, কপি ইন্টার। কপি করার পরে চলে যাবো এই যে এখানে জাস্ট প্রেস করে দেবো। প্রেস করে দিলে কি হবে যে এখানে দেখেন আমি প্র্যাকটিক্যালি পেয়েছিলাম 2.5 RM কেবল, এখানে আছে 4 mm, তো এখানে 2.5 করে দেবো, 2.5 mm কেবল। হ্যাঁ, তো এই যে দেখেন আমার কিন্তু কপি করা হয়ে গেল। এবার এই আর্থিং 4 RM আছে। এখন টোটাল কানেক্টিং লোড কত? টোটাল কানেক্টিং লোড এখানে জ্যাকার্ড মেশিন 1.2 কিলোওয়াট, এটাই জাস্ট রেসাল্টে আমি অনেকটা রেডি করে রাখছিলাম, এটা জাস্ট ডেমো হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে, তবে চেষ্টা করব যে এরপর থেকে যেন সহজ হয়। যেমন 1.2 কিলোওয়াট, এখন দেখেন এখানে একটা এখানে কিলোওয়াট, এখানে দেখেন এখানে আরএসের একটা নিয়ম হচ্ছে কি, এখানে 6 অ্যাম্পিয়ার ব্রেকার আছে। হ্যাঁ, 6 অ্যাম্পিয়ার ব্রেকারে এখানে 1.2 কিলোওয়াট লোড, 2 কিলোওয়াট লোড কি 6 অ্যাম্পিয়ার ব্রেকারের সাপেক্ষে চলে? দেখেন 1.2 কিলোওয়াট দিয়ে সিঙ্গেল ফেজ ব্রেকারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশন করলে আপনার হচ্ছে আপনি মানে ইজিলি বের করতে পারবেন যে এখানে 6 অ্যাম্পিয়ার ব্রেকার চলে কি না। হ্যাঁ, দেখেন 1.2, সরি এইটা হবে 900 ওয়াট। ঠিক আছে, এটা 900 ওয়াট। দেখেন এই 900 ওয়াটকে যদি $550 ওয়াট, হ্যাঁ 550 ওয়াট যদি আমি দিই তাহলে কিন্তু এখানে হচ্ছে কত হচ্ছে 3 অ্যাম্পিয়ার সামথিং আসে। তো আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, জাস্ট কিছুই না, এইবার শুধু এইটা এখন এখান থেকে 36টা ব্রেকার জাস্ট এখান থেকে কপি করব, ইন্টার কপি করে এই আমার পছন্দ অনুযায়ী এখানে আমি বসাই দেবো। ঠিক আছে, যেমন এই যে এটা। এখন ডিস্টেন্সটা এখন অনেকটা আছে যে ডিস্টেন্সটা ঠিক রাখার জন্য কী করতে হবে, আসলে ডিস্টেন্সটা ঠিক রাখার জন্য এই যে দুটার একটা সাপেক্ষে তো আর একটা কপি হয়ে গেছে, তখন এই যে দেখেন এইটা ফুল সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে ইন্টার এইটার সাপেক্ষে এইটা দূরত্ব নির্দিষ্ট একটা দূরত্ব আছে, এইটার উপরে কপি করব। কপি করলে এই যে দেখেন জাস্ট এখানে এইভাবে বসাই দিয়ে চলে যাব। ঠিক আছে, এইখানে টোটাল 36টা ব্রেকার আছে, 36টা বসাই দিব। আসলে ভিডিওটা অনেক লেন্দি হচ্ছে, তবুও কিছু করার নাই। ভিডিওটা 10 মিনিটের উপর 10 থেকে 12 মিনিট হবে, তবে চেষ্টা করব যদি ভিডিওটা যেন আরও দ্রুত হয়। ইলেকট্রিক্যালের একটা প্রপার ড্রয়িং কিভাবে করতে হয় আমি আপনাদেরকে শেখাবো, আর হচ্ছে আরএসি অডিটে কী কী জিনিসের সম্মুখীন হতে হয় এটাও আপনাদের দেখাবো। কিন্তু বেসিক্যালি আমি আজকে আপনাদের ডেমো দেখাচ্ছি যে আসলে ড্রয়িংটা কিন্তু আমারই কোনো কঠিন না, এসএলডি ড্রয়িং। হ্যাঁ, আমি জাস্ট কপি পেস্ট যে জানে সে এসএলডি ইজিলি করতে পারবে। হ্যাঁ, এক্ষেত্রে আর একটা বড় বিষয় হচ্ছে ইএলডি, যেমন ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রামটা আসলে অনেকেই মানে অডিটে বা বিভিন্ন ফ্যাক্টরিতে এটা চেয়ে থাকে। সেক্ষেত্রে কী করতে হবে, আপনাদের রেকমেন্ড অনুসারে যদি এটা আপনাদের কখনো এটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমি আপনাদের দেখাবো আর কি। ঠিক আছে, তবে এটা আপনাদের পছন্দ সাপেক্ষে, তাছাড়া আসলে আমি দেখাবো না, অনেক ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো দ্রুত করব। এই যে দেখেন এখানে সার্কিট এখানে জাস্ট সার্কিট পরপর সার্কিটগুলো ঠিক করব, এটা সার্কিটগুলো ঠিক করব। সার্কিটগুলো জাস্ট নাম্বারিং করে দিচ্ছি পরপর। হ্যাঁ, এই তাছাড়া তেমন কিছু না।
দেখেন এখানে 36টা ব্রেকার আছে, আমি কিন্তু 31টা দেখাতে পারছি। এখন সেক্ষেত্রে এখন এটাই থাক, আপনাদের হচ্ছে সহজ ইসের ক্ষেত্রে দেখলাম। এখন দেখেন এখানে কি আছে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, এখানে সিঙ্গেল ফেজ, এখানে সিঙ্গেল ফেজ কীভাবে বোঝাবো, জাস্ট এটা কপি করব, কপি করে এইখানে সিঙ্গেল পেজের ক্ষেত্রে যেমন যারা এটার কাজ করেন তারা অনেকে বুঝবেন যে RYB, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে প্রথম পেজ আর, তারপরে এটা জাস্ট কপি করব, কপি করে হচ্ছে এখানে বসাই দিলাম। দ্বিতীয় পেজ হচ্ছে ওয়াই, তৃতীয় পেজ হচ্ছে কি বি। আমি কিন্তু এটা এইভাবে প্রত্যেকটা সিঙ্গেল পেজের ক্ষেত্রে বসাবো, এবং RYB যেখানে হচ্ছে টিপি 3 পেজ থাকবে সেক্ষেত্রে আমি এটা একসাথে বসাবো RYB, যেহেতু তিনটার ক্ষেত্রে তিনটে থেকেই লোডটা আসে। হ্যাঁ, এখন এক্ষেত্রে ডিবিটার নাম কী হবে দেখেন, এখানে একটা ডিবি নেম বসাইতে হবে। জাস্ট এটা এই ডিবিটা কপি করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ডেমো হিসেবে। ডিবি নামটা বসাবো এখানে, ঠিক আছে, ডিবি নাম। তারপরে এখানে ব্রেকার কত আছে, এটার একটা ফিড ফর্ম আছে, তাই না? এটা ফিড ফর্ম কোথা থেকে আসছে, ফিড ফর্ম হচ্ছে আমি ধরেন 00 দেখালাম আপাতত আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এটা হচ্ছে 3rd ফ্লোর, হ্যাঁ, সার্কিট 9। দেখেন এটা ডিলিট করে দেব, ডিলিট করে দিয়ে স্ল্যাশ এটা হচ্ছে 3RD 3rd ফ্লোর সার্কিট কত 9। এখন এক্ষেত্রে পেজ রেফারেন্সটা উল্লেখ করতে হবে। এখন যেহেতু আমার কাছে পেজ রেফারেন্স নাই সেহেতু আমি পেজ রেফারেন্স উল্লেখ করতেছি না, তবে এর পরবর্তীতে যতগুলো ড্রয়িং আসবে আমি আপনাদের জন্য সেটা প্রপার সিস্টেমে বা প্রপার ওয়েতে নিয়ে আসবো। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা ব্রেকার আছে, একটা নির্দিষ্ট ব্রেকার দিয়ে তো চালু নয়, কারণ এই ব্রেকারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এটা মাদার ব্রেকার বলে বা মাস্টার ব্রেকার বা হচ্ছে মেইন ব্রেকার, ঠিক আছে। এখানে একটা মেইন ব্রেকার আছে, দেখুন এখানে মেইন ব্রেকার কত আছে 200 অ্যাম্পিয়ার টিপি MCCB। যেহেতু আমার কাছে ওটা নাই অ্যাডজাস্টেবল, আমি যেহেতু এখানে আমার কোনো ব্রেকারের নেই সেহেতু এখান থেকে একটা স্যাম্পল আপনার এখান থেকে জাস্ট একটা স্যাম্পল সহ কপি করে নিয়ে চলে আসবো, ঠিক আছে। সিপি কপি করে নিয়ে যে F3 চাপলে এই অসনাপ মোডটা চলে আসবে। অসনাপ মোডটা আপনি নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এই যে দেখেন 200 অ্যাম্পিয়ার টিপি MCCB ব্রেকার বসাই দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার কিন্তু সেট পয়েন্টটা দেওয়া নাই বেসিক্যালি, এই জন্য আমি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, এখন এখানে কিন্তু একটা ক্যাবল আছে, এই ক্যাবলটা আমাদের দেখাইতে হবে। হ্যাঁ, তো ক্যাবলটা কীভাবে দেখাবো, আপনার হচ্ছে এই যে এখান থেকে জাস্ট কপি করে নিব, কপি করে নিয়ে এখানে চলে যাব, যে ব্যাস ওখানে একটু জাস্ট একটু মিডল পয়েন্ট ধরে বসাই দিলে এই দেখেন ক্যাবল চলে আসে। ক্যাবল কত আছে এখানে 200 অ্যাম্পিয়ার ব্রেকারের সাপেক্ষে ধরেন 70 RM, 70 RM, আর এই আর্থিং হচ্ছে 35 RM। বেসিক্যালি 16 RM এর উপরে গেলে ধরেন আর্থিং অর্ধেক 75 RM, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা মোটামুটি একটা ড্রয়িং, আর এরপরে থেকে বিস্তারিত নতুন ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। তো বেসিক্যালি যেটা বুঝলাম দেখেন একটা কিন্তু সুন্দর একটা কিন্তু লেআউট দাঁড়ায় গেছে। হ্যাঁ, এখন আপনি এই ড্রয়িংটা যদি আমি সাবমিট করি, এখানে দেখেন টোটাল কিলোওয়াট লোডটা আমি দেইনি, কারণ এখান থেকে একটা লোড শিডিউল আসবে। লোড শিডিউল করার পরে আমি এখানকার টোটাল কিলোওয়াট পাবো, যে এখানে কত কিলোওয়াট লোড চলে এই প্যানেল থেকে, ঠিক আছে। আর এই লোডটা যাবে আবার এই DB3-র সাথে কানেক্টেড যে ব্রেকার ডিবি আছে, এই ডিবির উপরে লোডটা প্রভাব ফেলবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন মোটামুটি বুঝলেন তো। এইটা হচ্ছে আমাদের বেসিক ভিডিও। এরপর থেকে বিস্তারিত ভিডিও জানতে আমাদের এই পেজটাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট টাইমে ইনশাআল্লাহ আরও ভালো এবং উন্নত মানের ভিডিওতে। আসসালামু আলাইকুম।